চুয়াহাং রাফতানে কুনাদ জানে পাক চেবর থাকতে মোর দানে চেবারু এ খাক। সকলে বিশ্বের স্বামী আল্লাহর মহিমা, করুণা ও দয়া যার নাই নাই সীমা। বিচার দিনের বিভু কেবল তোমারি, আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি। সরল সহজ পথে মোদেরে চালাও, যাদের দেখাও দয়া সে পথ গেলাও। অভিশপ্ত আর পথ ভ্রষ্ট যারা পূর্ব, তাহাদের পথে যেন চালায় না কভু। দায় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখ না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা। দায় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখ না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা। ছোট্টবেলায় মোর নবীজি ছাগল চরাতেন ময়দানে, আর ফেরেশতারা দেখব বলে লুকিয়ে থাকতেন সঙ্গোপনে। দয়ার নবী তাকিয়ে দেখেন, দয়ার নবী তাকিয়ে দেখেন রহমতেরই খাজানা। দায় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখ না। ছোট্টবেলায় করতেন খেলা, ছোট্টবেলায় করতেন খেলা মরুভূমির বালুতে, আর সেতে কাদের গনি দেখতেন চেয়ে খুশিতে। চাঁদের মতো চাঁদ পেয়ে হাই, চাঁদের মতো চাঁদ পেয়ে হাই, থাকলি না মায়া মেনা। তোর ঘরে দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা। দায় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখ না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা। ছোট্টবেলায় করতেন খেলা মরুভূমির বালুতে, আর সেতে কাদের গনি দেখতেন চেয়ে খুশিতে। চাঁদের মতো চাঁদ পেয়ে হাই, থাকলি না মায়া মেনা। তোর ঘরে দিন দুনিয়ার বাদশা সেজে তাজদার মদিনা। শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, তোলাবায়ে হুফাজ, সম্মানীয় ইসলাম দরদি ভ্রাতৃবৃন্দু, পর্দার অন্তরালে মা এবং ভগিনীগণ, যাবতীয় প্রশংসা, সমুদয় উত্তম প্রশস্তি, সর্ববিধ উত্তম প্রশান্তি, সার্বভৌম অধিপতি, বিশ্ব চরাচরের একমাত্র ত্রাণকর্তা, রক্ষাকর্তা, অতিসত্য, চিরমিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অকিঞ্চন বান্দা বান্দি হিসাবে মনের আবেগ উচ্ছ্বাস উজাড় করে, হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে, আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গাটা নেক আমলের পূরণ করার উদ্দেশ্যে কিয়ামতের মাঠে কঠিন ও জটিল পরিস্থিতির লক্ষ্যে এবং মিজানের পাল্লা আমলনামা ভারী হবার লক্ষ্যে আমরা সকলে হৃদয়ের সাথে অন্তরস্থল থেকে একবার বলি জোরে সোরে আলহামদুলিল্লাহ। তার পরপরই বিশ্বনবী নবিকুল সম্রাটে তাজদারে মাদানী দুলাইল আমেনা সাইদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশাব দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাইহি তাসলিমান কাসীরান কাসীরা। আপনাদের নদিয়া জেলার
বান্দাখোলা সালাফিয়া মাদ্রাসার বৃহত্তম জলসা। দূর দূরান্ত থেকে প্রচুর লোকের সমাগম হয়েছে। আপনারা শুনছেন, সন্ধ্যার পর থেকে যাবৎ পর্যন্ত অনেক কথা শুনলেন, মুখস্থিত বাণী শুনলেন। আপনাদের কাছে পবিত্র কোরআন মাজিদ থেকে দুটো আয়াতে কারিমা পাঠ করেছি, বুখারী মুসলিম থেকে একটা হাদিসের টুকরো পাঠ করছি। মজমুম সাবজেক্ট আমার হবে পরীক্ষা। আল্লাহ মানুষকে পরীক্ষা করেছেন, করবেন। এই মাদ্রাসা এটা একটা আপনাদের একটা পরীক্ষা। মাদ্রাসা যদি না থাকতো, এই মাদ্রাসা মৌলানা বাংলা সুরকার শিল্পী বলা যাবে আব্দুল সরু উমরি সাহেব দীর্ঘ 28 বছর ওনার সাথে পরিচিত। এই মাদ্রাসা যেদিন ভিত্তি স্থাপন হয়, আমার উস্তাদ মৌলানা রিয়াজউদ্দিন সাহেব গহরাপুতা নবরুল্লাহ মারকাদাহু, তার আমি ছাত্র ছিলাম। যেমন আপনাদের এই গ্রামের নজরুল সাহেব ওনার জামাই। যেদিন ভিত্তি স্থাপন হয় সেদিন আমাকে উনি দাওয়াত দিয়েছিলেন যে বান্দাখোলা একটা মাদ্রাসা ভিত গাড়া হবে, তুমি চলো। আমি বললাম আমার মা যেতে দেবে না, ছোট। 33 বছর কথাটা আজ আমার মনে পড়লো। তারা নেই, চলে গেছেন। সেই বান্দাখোলা আসতে পারি নাই। এই 33 বছর পর বুড়া বয়সে, আমার 65 বছর বয়স, আর কটা দিন পর চুপ পড়বে, তো বুড়াই আমি আসলাম, দেখলাম, ভালো লাগলো। কমিটি যথাসাধ্য চেষ্টা করেছেন নানা রকম দোকানপাটের দিক দিয়ে বাধা দেওয়ার, বাধাও মানা হয়েছে। তো একটা কথা, মাদ্রাসা যদি না থাকতো, মাদ্রাসা যদি না পড়া হতো, তো ওই কুকুর আর বিড়ালগুলোকে রাস্তাতে যেমন দেখছেন, ওদের স্বভাব চরিত্র সময় কম। এই মাদ্রাসা যদি না থাকতো, শুকুর কুকুর বিড়ালের মতন মানুষ স্বভাব হয়ে যেত, পরিণত হয়ে যেত। আপনি বলবেন হিন্দুরা, উদুর একটা টোল আছে, উদুর একটা শিক্ষা কেন্দ্র আছে। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা কমের এক একটা মিশন আছে, সেই মিশন থেকে তারা শিক্ষা লাভ করে। এক একটা জাতির বড়রা, ওদের টাকা আলাদা, সরকার ওদের আলাদা, সরকার ওদের টাকা দেয়, বুঝতে পারি না আমরা, মুসলমান বুঝতে পারে না। তো এই মাদ্রাসা আপনারা যে এত টাকা দিলেন, এত যে দান করলেন, আপনি কি ভেবে দেখেছেন এই দানটা আমার কোথায় যাবে, কি কাজে হবে, জনগণের কি কাজ করবে? জনগণের একটাই কাজ হবে, এই মাদ্রাসাটা আপনাকে অশ্লীল কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে রেখে দেবে। এবার বলবেন আপনাকে কেমন পরীক্ষা করলো? আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন ভারতের বুকে বড় বড় রাজা বাদশা এসেছিল। খুব ভালো করে শুনবেন কথাগুলো, রাত তো অনেক তো হয়নি। তো আল্লাহ তাদেরকেও পরীক্ষা করেছিলেন, আপনাকেও আল্লাহ পরীক্ষা করছেন। মাল দিয়ে, ধন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, দৌলত দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে পরীক্ষা আপনাকে করছেন। কাউকে বিদ্যা দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। দেখেন, এই মাদ্রাসা যে তোলাবাড়া থাকে, এই মাদ্রাসা যে আপনাদেরকে কতটা রহমতের জায়গায় জহমতে নিয়ে আসতে পারে আপনারা ভেবে দেখেন না কিরকম। আমি যখন মেমারি মাদ্রাসার শিক্ষক ছিলাম, গোলাম মুর্তজা সাহেব বসে আছেন, মরহুম গোলাম মুর্তজা রহমতুল্লাহ আলাইহি বসে আছেন। একটা ছেলে এলো, ছেলে আসার পরে একটা কল টিপছে, তখন আমি শিক্ষক, কল টিপছেন, কল টিপতে ওই কলের হ্যান্ডেলটা হাত থেকে ফসিয়ে গেল, বুকে লেগে গেল, পড়ে গেল। তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাওয়া হলো, অজ্ঞান হয়ে আছে। মুর্তজা সাহেব তখন চিন্তা করছেন যে আমি মাদ্রাসার সেক্রেটারি হয়েছি, মাদ্রাসার শিক্ষকরা বসে আছেন, কমিটি বিন্দু বসে আছে, তাহলে তো আমাকে জাহান্নাম নিয়ে যাবে। তো কীরকম বলে, কল টিপতে ছেলেটা পড়ে গেল,
এবং হসপিটালে নিয়ে গেল, যদি মরে যায় তার দায়িত্ব আমি। মানে কতটা দায়বদ্ধতা দেখেন, মাদ্রাসার যে দায়িত্ব যদি থাকে কারো কাঁধে যদি থাকে, দায়িত্বটা কতটা হতে হবে। তারপরে আমি বক্তব্য শুরু করছি, কি বলবো শুনবেন কথাটা, এখানে একটু শোনেন। তারপর উনি নিজেই মনে মনে মাসার করলেন যে আমার বাড়িতে ট্যাপ কল আছে, আমার বাড়িতে যদি ট্যাপ থাকে, আমি মাদ্রাসার হত্যাকর্তা, আমি মাদ্রাসার হেড, তাহলে আমার বাড়িতে যদি ট্যাপ থাকে তাহলে মাদ্রাসার ট্যাপ করতে হবে। উনি ট্যাপ করে দিলেন। একটা মেম্বার আসলো, আসার পর খুব লক্ষণীয় কথাগুলো ভাববেন। আমি ঈসা মুসার কাহিনী বলি নেই, আপনি জাহান্নাম যাবেন না জান্নাত যাবেন ওটা আপনি নিজে নিজে ভাববেন। একটা মাদ্রাসা আসলো, মাদ্রাসায় কি খাওয়া হয় আপনারা তো খেয়াল রাখেন না। মাদ্রাসায় আমি যখন ঘুরিসা মাদ্রাসার ছাত্র ছিলাম, আমরা 180 জনে ছিলাম, মাত্র 150 গ্রাম ডাল দেওয়া হতো, 150 গ্রাম। ডাল খেয়ে সর্দি লাগতো, খেয়াল করতেন না তারা। এই মাদ্রাসা তারপর একটা মেম্বার আসলে, মেম্বারকে জিজ্ঞেস করছি, বলছে আপনি মাদ্রাসায় কিছু খান? বলছে আমি খাবো না, আমি মাদ্রাসা কোনোদিন খাই না। বলে আপনি জাহান্নাম যাবেন। কেন? মন্ত্রী সাহেব বলছেন যে কেন জাহান্নাম যাবেন? অবশ্যই যাবেন জাহান্নাম। মাদ্রাসার যিনি সহসভাপতি, মাদ্রাসার যিনি সেক্রেটারি, মাদ্রাসার যিনি ক্যাশিয়ার, মাদ্রাসার যিনি মেম্বার, মাদ্রাসার যিনি সদস্য, যেগুলো হওয়ার জন্য মানুষ লাফালাফি করে, জাহান্নাম যাওয়ার জন্য লাফালাফি করে। বলে আমাকে মাদ্রাসার মেম্বার বানাইলে না, আমাকে সভাপতি বানাইলে না, এ করলে না। ভালো করে শুনবেন কান খুলে। বলছে মাদ্রাসার যিনি সহ সেক্রেটারি, তিনি যদি মাদ্রাসাপতি কেন খান না? না আমি খাই না, আমি মাদ্রাসার খাই না। সর্বনাশ ব্যাপার, আপনি তো জাহান্নাম চলে যাবেন। কীরকম? আসুন, মাদ্রাসায় যখনই ড্রেনটা দেখালাম, দেখি ড্রেনে ভাত করে, আপনাদের পড়ে থাকে নাকি জানি না, দেখি ড্রেনে ভাত পড়ে আছে, আলু পড়ে আছে। তা আমি সহ সেক্রেটারি জিজ্ঞেস করছি এগুলো পড়ে কেন? আমি বুঝতে পারছি না, জানেন না, 1 বস্তা আলুতে 200 গ্রাম তেল দেওয়া হয়, সেদ্ধ হয় কি হয় না জানি না, খেতেই পারে না, ওই জন্য ছেলের ফেলে দেয়, খায়। কি কথাটা সত্য না মিথ্যা বলছি? ওই জন্য ছেলেরা খায় না, এর হিসাব আপনাকে লাগবে। একটা অক্ষরে যদি 10 লেখি পাওয়া যায়, তা আপনাকে যদি একটা ভাতে যদি আল্লাহ 1 গোনা লিখে দেয়, তা আপনার জান কাবার হয়ে যাবে, আপনার বাঁশ হয়ে যাবে। কিন্তু বললো যে ঠিক আছে খাবার নিয়ে এসো। খেলো, খাওয়ার পর বললো যে এই সর্বনাশ, সেটা মানুষই খেতে পারে না, কারা খায়? আপনার এদিকে সুবহানাল্লাহ 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 করছেন, আপনি সুবহানাল্লাহ করছেন, আর এদিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করছেন। আর মানুষ এখানে এগুলো জানোয়ার, এগুলো বলছে নায়েবে রসুল, এরা যে রাস্তা দিয়ে যায়, রাস্তা পলক বিছিয়ে দেয় ফেরেস্তারা, আর সেই ফেরেস্তাদেরকে আপনি কি খাওয়াচ্ছেন? তো কী করতে হবে? আপনি কি খান? আজ কি খেয়েছেন? মুরগি মাংস খেয়েছেন, ভাত খেয়ে এসেছেন, ডিম খেয়ে এসেছেন? বলে হ্যাঁ, চালু করে দেন। মেমারি মাসে প্রত্যেকদিন বসতে চালু করে দিয়েছি ইনশাল্লাহ। এই যে আপনারা মাদ্রাসায় দিলেন টাকাগুলো, কোনোদিন ছেলেদের মাথায় হাত দিয়ে বলেছেন যে বাপ যদি কতটা অসুবিধা, যা করে মৌলবি সাহেবরা করবে। আরে মৌলবি সাহেবদের তেমনি করে রেখে দিত আপনারা। হ্যাঁ, মৌলবি সাহেব একটা মেহমান এলে তো 10টা রসগোল্লা খাইতে পারে না, বলে যে ও খেয়ে নিল। মৌলবিদের কাজ করে রেখে দেওয়া হয়েছে। ভাববেন কথাগুলো, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি। জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন আপনারা নিজে ভাববেন। যাক, কিছু কথা আপনাদেরকে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ بسم الله الرحمن الرحيم والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। বলেন এই লোকটা পরেশগার, এই লোকটা মুত্তাকিন। সাবজেক্টটা আপনাদের কাছে অনেক ধরছে, এইটা শুনে নেন, দিতে আমাদের টাইম থাকলে বলবো আমার আসল জিনিসটা। মুত্তাকিন অনেকজন বলে না, তুই চাচা ঘুমুচ্ছে কেন গো? বলবার জন্য। ও গো চাচা তুই ঘুমুচ্ছ? আর বলো না বাপ, সেই 3:30 3টের সময় উঠেছি, যে রাতে নামাজটা তাহাজ্জুদের নামাজ, ওইটা শুনাবার জন্য। ওই তাহাজ্জুদের নামাজটা পড়ে আর ফজরের নামাজ পড়ে তারপরে ইশরাক করে আর ঘুম হয় না, ওই জন্য আর ভুলি না। আচ্ছা শালা, তোমাকে কেন নামাজ পড়তে বললে? হ্যাঁ, তোমাকে শুনবার জন্য বললে? ইবাদত তুমি ওইরকম করে করার জন্য বললো? ইবাদত মুত্তাকিন কাকে বলে শুনে রেখে দেন। والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। মুত্তাকিন
আল্লাহর ভয় থাকবে, বিপদ আসবে, ঝঞ্ঝা আসবে, সেগুলো তখন কন্ট্রোল করবে। ভারতের একটা বাদশা ছিল হুমায়ুন। আল্লাহ তাকে কেমন করে পরীক্ষা করেছিলেন দেখেন। হুমায়ুন বাদশা রাজ্যহারা যখন হয়ে গেল, রাজ্য থেকে যখন চলে গেল, পাহাড়ের মধ্যে হুমায়ুন পাহাড়ের মধ্যে উঠলেন। দেশের বাদশা হুমায়ুন পাহাড়ের মধ্যে উঠলেন। ওঠার পর তিনি খরস্রোতের মধ্যে, তিনি পানির মধ্যে পড়ে গেলেন, দরিয়ার মধ্যে পড়ে গেলেন। যখন হাবুডুবু খাচ্ছেন, বাঁচাবার একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তখন খালি হাত দুটো নিয়ে নড়ছে, এমনি করে নড়াচ্ছেন হাতগুলো, দুটো হাতকে নিয়ে নড়াচ্ছেন। ভিস্তিওয়ালা এক ছাগলওয়ালা, ছাগল চড়ায় যারা, যারা ভেড়া চড়ায়, পাশ দিয়ে যাচ্ছে, যেতে যেতে তখন কি করলো, একটা ব্লাডারের মতন, দেবেন কলকাতাতে আগে রাস্তা দেওয়া হতো, সেরকম একটা ব্লাডারের মতন ফুলি দিয়ে হুমায়ুনের সামনে ফেলে দিল। হুমায়ুনের সামনে যখন ফেলে দিল, হুমায়ুন সেটাকে ধরলেন, আঁকড়িয়ে ধরলেন। আস্তে 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 কিনারায় আসলেন। কিনারায় আসার পর যখন তিনি কিনারাতে উঠছেন আর বলছেন, হে আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন হাকামুল হাকিম, লাইসা রাব্বাল লিল আরাব হাত্তা লিল মুসলিমিনা ওয়াদাহুম ইন্নাল্লাহা রাব্বুল আলামিন। আল্লাহ তুমি একক আরবের রব নাও, তুমি একক সারা জাহানের রব নাও, তুমি সারা জাহানের প্রতিপালক, তুমি সবাইকে খাওয়াও, তুমি যে বেঈমানি করে তাকেও তুমি খেতে দাও, যে নেককার করে তাকেও তুমি খেতে দাও, তুমি হাকামুল হাকিমিন। আল্লাহ আমি আজকে ওয়াদা করছি, ভিস্তিওয়ালাকে বলছে, আমি ওয়াদা করছি আল্লাহকে সাক্ষী রেখে, আমি যদি কোনো দিন যদি ভারতের রাজ্য যদি আমার হাতে আসে, তুমি যদি সেই দিন তুমি যা চাইবে তোমাকে আমি তাই দিয়ে দেবো, ওয়াদা করলো। এই যে আপনারা পানি বেলাল সাহেব প্রধান বক্তা সাহেবকে নিয়ে এসো। হাফেজ সাহেব কয়েকটা পানির বোতল পাঠিয়ে দিও। আর বেলালকে বলছে নাকবি সাহেবকে নিয়ে এসো। আপনারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা চলে আসবেন। আমি ফোন মাধ্যমে বলে দিতে আসছি। কতক্ষণ বলবো তাহলে? না না, একটা টাইম বলে দেন। জি না, আপনি আমাকে টাইম বলেন, সেই টাইমটুকু বলবো। উনি ধরেন এলেন 5 মিনিটের মধ্যে, আমি তো কোনো দিন 1 মিনিট বেশি রাখবো না, যেহেতু উনি আমার উস্তাদের মতো। আমি বসে তো চাই না কাউকে, তো চলে এসেছেন, বলো কতক্ষণ বলবো? 5 মিনিট? জি না, আমি চাচ্ছি বলতে, আপনি সব বলে দিলেন যে কতক্ষণ বলবো, আমাকে তো টাইম দিয়েছেন 40 মিনিট। ওনাকে আমি বসাবো না তো। কি যে করেন কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, নাদবি সাহেব এলি আমি ছেড়ে দেবো, কারণ খুব সম্মানীয় ব্যক্তি, ওনার মতন সম্মানীয় ব্যক্তি আমি তো জানি কত বড় সম্মানীয় ব্যক্তি। যাক শুনেন, তারপরে এবার যখন বললো ওয়াদাটার কথা বলে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, তাতে 5 মিনিট হোক আর 10 মিনিট হোক। তারপরে উনি যখন এই কিনারায় হাত দিলেন, হাত দেওয়ার পরে উনি বললেন যে আমি ওয়াদা করছি, ধরুন আপনারা 20,000 টাকা ওয়াদা করলেন, 30,000 টাকা ওয়াদা করলেন, হয়তো তার পাত্তাই পাওয়া গেল না, গিয়ে হয়রান হয়ে গেলেন, সে টাকাই দিল না। ঠিকই ওয়াদা করলেন যে আমি যখন ভারতের যদি আমি রাজ্য যদি আমার কাছে ফিরে আসে, যা চাইবেন আমি তাই দিয়ে দেবো। এইটা কথা শুনে নেন, খালি যা চাবেন আমি তাই দিয়ে দেবো। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ বলছেন আমি রাজ্য যাকে দিই কেউ ছিনিয়ে নিতে পারে না, যার কাছ থেকে আমি ছিনিয়ে নিই তাকে কেউ দিতে পারে না। আমি হচ্ছি আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন হুমায়ুনকে রাজ্য ঘুরিয়ে দিলেন। আল্লাহ তাকে ঘুরিয়ে দিলেন, কেমন নেককার ছিলেন এবার চিন্তা করেন। আমি বলেছি মুত্তাকিন, কেমন ভাবে মুত্তাকিন হওয়া যায়। প্রত্যেকদিন তিনি কোরআন তেলাওয়াত করতেন। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা হাদু ওয়াস সাবিরিনা ফিল বাসায়ে ওয়া যাররা'i ওয়া হিনাল বাস
উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। যখন পড়তেন ওই জায়গায় পড়তেন না, চোখ দিয়ে আঁসু চলে আসতো, পানি আসতো এমনভাবে পানি আসতো, কোরআন শরীফের পাতার উপরে পড়তো। পাশে স্ত্রী দাঁড়িয়ে থাকতেন, দেখতেন এত জায়গায় কোরআন তেলাওয়াত করছেন, কোনো জায়গায় চোখের পানি পড়ছে না। কিন্তু এই জায়গায় কেন চোখের পানি পড়ছে? স্ত্রী জিজ্ঞাসা করছেন, ওগো স্বামী, আপনাকে একটা কথা বলছি। বলছে, বলো, কি বলছো? আপনাকে প্রত্যেকদিন দৈনন্দিন কোরআন তেলাওয়াত করা দেখি, ফজরের নামাজের পর, তাহাজ্জুদ নামাজের পর আমি কোরআন তেলাওয়াত করেন, কিন্তু এই জায়গাটায় যখন প্রায় পড়েন, এই জায়গাটায় যখন আসেন আল মুফুনা বিআহদিম ইযা আহাদু, তখন আপনার চোখ দিয়ে দরদর করে কেন অশ্রু পড়ে যায়। বলার সাথে সাথে ফুপিয়ে ছোট ছেটে ছেলের মতন কেঁদে উঠলেন। বলছি, তুমি কি জানো আমি এই কারণে কেন এই জায়গাতে আমার এমন একটা ঐতিহাসিক স্মৃতিবদ্ধ রয়েছে, এই জায়গাতে যখন আমি পড়ি আমার কেন কান্না আসে তুমি জানো না? বলছে কি, আমি খরস্রোতের মধ্যে, পাহাড়ের মধ্যে, শত্রুদের ভয়ে পাহাড়ের মধ্যে উঠে পড়েছিলাম। পাহাড়ের মধ্যে উঠে যখন আমি কোনো ধরার জায়গা পেলাম না, সেই সময় আমি সমুদ্রের ধারে আমি কিনারায় পড়ে গেলাম, হাবুডুবু খাচ্ছি। এমন সময় হাবুডুবু খাচ্ছি, আল্লাহ জানো ফেরেশতা হিসাবে ওই ভিস্তালাকে পাঠিয়ে দিল। ভিস্তিটা যখন ফুঁক দিয়ে, ব্লাডারটা ফুঁক দিয়ে যখন আমাকে দিয়ে দিল, ঠিক সেই রকম আমি যখন ব্লাডারটা যখন ধরার পর আস্তে আস্তে ঢেউর তোরে যখন কিনারায় আসলাম, যখন কিনারাতে আমি হাত দিয়েছি, জমিনে হাত দিয়েছি, আল্লাহর জমিনে, তখন আমি দেখতে পেয়েছি আমার হাতটা ধরে টানছে। সেই হাত ধরার সাথে সাথে বলছে, ভাই তুমি আমাকে জীবন বাঁচিয়েছো, আল্লাহ তোমার হাত দিয়ে বাঁচিয়েছে। অতএব তুমি যা চাইবে, আমি যদি রাজ্য পাই ভারতের, যদি কোনোদিন মসনদে বসি, তাহলে তুমি যা চাইবে আমি তাই দিয়ে দেবো। খুঁজতে পাচ্ছেন না। একদিন হঠাৎ তখন দেখতে পাচ্ছেন প্রাসাদে বসে আছেন, রাজপ্রাসাদে বসে আছেন। দেখছেন একটা উস্কো ফুস্কো মানুষ প্রাসাদের বাইরে যেন ঘোরাঘুরি করছে। তখন গায়ের গন্ধ রয়েছে, চুলগুলো উস্কো ফুস্কো হয়ে রয়েছে, গায়ের মধ্যে ময়লা রয়েছে, দেখে যেন কেমন যেন বিদেশি লাগছে। সোলজাররা, তার গোয়েন্দারা তাকে ধরলো। বলছে, কি ব্যাপার, তুমি এখানে ঘোরাঘুরি করছো? বলছে, এটা কি হুমায়ুন কি রাজ্যতে বসেছে, কি মসনদ পেয়েছে? বলছে, হ্যাঁ। বলছে, হুমায়ুনের সাথে আমার একটু দরকার আছে। সে তো জানে না বাচ্চা হুমায়ুন, সে এতটুকু ভাবে নাই যে আমি হুমায়ুনকে আমি বাঁচিয়েছি, আল্লাহ আমার হাত দিয়ে বাঁচিয়েছে, সে যা চাইবো সে তাই দেবো বলেছিল, এই জন্য আমি এসেছি। তখন হুমায়ুনকে যখন এবার নাম বলেছে, বলিষ্ঠ হাত দিয়ে একটা জাল্লাদের মতো হাত যখন এইখানে মেরে দিল, রক্ত পড়তে লাগলো, থামের গোড়ায় পড়ে গেল। থামে তখন হাত দিয়েছে, হাত দিয়ে রক্ত দেখতে বলছে, হায় রে হুমায়ুন, তোমার নেতৃত্ব এত সুন্দর, বিদেশি মানুষকে তোমার কাছে আমি এমনি আসি নাই, তোমার শুধু ওয়াদাটা পালন করার জন্য। তুমি ওয়াদা পালন করবে কিনা এই জন্য এসেছি, তার জন্য কি আমি প্রতিবাদ, তার জন্য আমি কি নমুনা পেলাম, নাকি রক্ত পেলাম, তোমার রঞ্জিত হয়ে গেল, তোমার সিংহাসন রঞ্জিত হয়ে গেল। হুমায়ুন যখন শুনছে ওই ডাক তার কানে চলে গেছে, তখন এইবার ডাক যখন কানে চলে গেছে, তখন হুমায়ুন তখন দেখছে, ছেড়ে দাও। তখন বললো, হুজুর আপনাকে খুঁজছে অনেকক্ষণ থেকে, নিয়ে আসার পর এমন সুন্দর চেহারা নিয়ে বসে আছেন, সেরকম পোশাক পরে বসে আছেন হুমায়ুন। যে হুমায়ুনকে যেমনভাবে তুলে সে হুমায়ুন নাই। নেওয়ার পর তখন এইবার পোশাক নিয়ে দেখে তখন বলছে, তুমি কি আমাকে চিনতে পারছো? তখন বলছে ভিস্তেলা, বলছে না চিনতে পারি না। বলছে, হুমায়ুন কই? বলছে, আমি তো হুমায়ুন। ভিস্তেলা তখন তার গায়ে হাত দিয়ে বলছে, সঙ্গে সঙ্গে তার গায়ে হাতটা তখন সরিয়ে দিল। হুমায়ুন বলছে, সরিও না। বলছে, কীরকম? বলছে, সরিও না। তখন বলছে, হুমায়ুন তুমি কি আমাকে চিনতে পারছো? বলছে, হ্যাঁ। আমার কথা কি তোমার স্মরণ আছে? মুখ থেকে উচ্চারণ হয়ে গেল হুমায়ুনের। বলছে, হ্যাঁ, আমি তো ওয়াদা করেছিলাম কোরআনে। তখন বলছে, তুমি কি চিনতে পারছো? বলছে, হ্যাঁ। তখন হুমায়ুন উঠে বসেছেন, বলছে, বলো তুমি কি চাও? তখন হুমায়ুন বলছে, তুমি কি দিতে পারবে? বলছে, হ্যাঁ দিতে পারবো।
তুমি কি দিতে পারবে? হ্যাঁ দিতে পারবো। বলছে সত্য কথা বলো, আমি যা চাইবো তুমি কি তাই দেবে আমাকে? বলছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেবো। স্ত্রী চলে আসছে সঙ্গে, পর্দার আড়ালে স্ত্রী সব শুনছেন, সমস্ত রাজপ্রাসাদের পরিষদ বর্গগুলো শুনছেন যে কি ব্যাপার, কি চাইবে ইন্টারন্যাশনাল পাগলের সাথে আমাদের দেশের বাচ্চা কীরকম কথাবার্তা। হুমায়ুনকে বলছে হুমায়ুন আমি কোনো কিছু চাই না, আমি মোহর চাই না। হুমায়ুন বলছে তুমি টাকা চাও, পয়সা চাও, ধন চাও, দৌলত চাও, মানিক মুক্ত হীরা মতি গহর যা কিছু চাইবে তোমাকে তাই দিব। বলছে না না আমি কোনো কিছু চাই না, আমি শুধু একটা জিনিস চাই, তুমি কি দিতে পারবে? মন কি তুমি ঠিক করে নাও। আপনারা ওয়াদা করলেন 25,000, আপনারা ওয়াদা করলেন 30,000, আপনারা ওয়াদা করলেন 5,000, আপনারা ওয়াদা করলেন 500 টাকা, কিন্তু মনকে ঠিক করে কতটা ওয়াদা করেছেন শুনুন, না তার ওয়াদাটা শুনে নেন। তখন বলছে তুমি দিতে পারবে? বলছে হ্যাঁ আমি পারবো। বলছে আমি ভারতের রাজনীতি, ভারতের মসনদে আমি একবার বসতে চাই, তোমার মাথার মুকুটটা আমাকে দিতে হবে। সবাই হতবাক হয়ে গেল। হুমায়ুন হাসলো, বলছে আলহামদুলিল্লাহ। হুমায়ুন বলছে লাইসা রাব্বানি রাব্বি হাত্তা লিল মুসলিমিনা ওয়াদাহুম ইন্নাল্লাহু রাব্বুল আলামিন ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বললে যে তুমি আমার রাজ্য চাচ্ছ, তুমি আমার মসনদ চাচ্ছ, তুমি মসনদে বসতে চাচ্ছ, তুমি আমার এই মাথার মুকুটটা চাচ্ছ, এর জন্য কোনো ব্যাপারই নাই। সবাই ভাবছে আমার দেশের বাদশাহ পাগল হয়ে গেল। বলছে পাগল আমি হই নাই, তোমরা যেটা ভাবছো আমি হই নাই। সব থেকে বড় জিনিস, যে বড় জিনিসটা ইউনিভার্সিটিতে পড়ানো হয় না, যে বড় জিনিসটা ছোট স্কুলে পড়ানো হয় না, যে বড় জিনিসটা অন্যান্য জায়গায় পড়ানো হয় না, যে বড় জিনিসটা একমাত্র মাদ্রাসাতে পড়ানো হয়, সেই মাদ্রাসা মৌলানারা একমাত্র পড়ায়। সেই জিনিসের কথা হুমায়ুন বলছেন হাই ভাই রে খবরদার, রাজ্যর থেকেও বড় জিনিস, রাজ্যর থেকেও এর থেকে মূল্য বেশি জিনিস। বলছে কি? বলছি অল মুফুনা বিআহাদিম, আমি ওয়াদা করেছিলাম যে তুমি যা চাইবে আমি তাই দিয়ে দেবো। হুমায়ুন তখন বললেন ভাই কোনো ব্যাপার নাই, আমার কাছে এটা ছোট্ট জিনিস। তখন এবার সমস্ত পরিষদবর্গকে বলছেন যে ভাই তোমরা মনে কিছু করো না। সঙ্গে সঙ্গে তখন প্রাসাদা তখন সঙ্গে সঙ্গে তখন তার তক্তের তাউসটাকে ফাঁকা করে দিলেন, বসিয়ে দেওয়ার পর নিজের মুকুটটাকে দিয়ে দিলেন, মাথায় পরিয়ে দিলেন। ভাইরা তখন হুমায়ুন বলছেন আল মুফুনা বিআহাদিম ইযা হাদু আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের মালিক। আজকে আমি ওয়াদাটাকে পূর্ণ করতে পেরেছি, আজকে তোমার কোরআনের হকটাকে আমি পালন করতে পেরেছি, আজ তোমার কোরআনের হকটাকে সাকসেসফুল করতে পেরেছি। আল্লাহ তুমি রাজি থাকো, আল্লাহ তুমি রাজি থাকো। তখন এবার ভিস্তালা তখন দাঁড়িয়ে হুমানে হাত প্রতি তাকাচ্ছে, মুখ প্রতি তাকাচ্ছে, পা প্রতি তাকাচ্ছে, সকল পরিষদ বর্গ প্রতি তাকাচ্ছে। বলছে হাই আল্লাহ, কোরআনের যে এত মহত্ব, কোরআনের যে এত গুণ, কোরআনের যে এত দাম, পৃথিবীতে কোনো জিনিসের এত দাম নাই। তখন এইবার বললেন হুমায়ুন আমি তোমাকে শুধু পরীক্ষা করার জন্য এসেছিলাম, আমি তো জীবনে কোনো দিন আমি রাজ্য চালাতে পারবো না, আমি তো কোনো কিছু করতে পারবো না, অতএব এই রাজ্য তোমারই একমাত্র থাকবে। বসিয়ে দিয়ে তখন এইবার মাথার মুকুটটা পরিয়ে দিয়ে আলিঙ্গন করলেন। তখন বলছেন তুমি বলো কি বলেছো বলো। ওয়াল মুফুনা বিআহাদিম ইযা হাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াজ জাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এসো হুমায়ুন তোমার হাতটা ওর আমার হাতে দাও, তুমি যে জিনিস দিয়ে আজকে আলোচনা করেছো, মানে আমাকে যা পড়িয়েছ। জি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কোন ব্যাপার না, আমি তো বলেই দিচ্ছি, আমি তো বলি দেখো। ছোট্ট একটা গল্প শুনে নেন। একটা চাষি মানে চাষ করতে গেছে, বলবো কথাটা বলবো 2 মিনিট টাইম নিচ্ছি, 2 মিনিট আছে, টাইম তো অনেক ছিল একটা বলছি। তো চাষ দিতে দিতে ভুঁইয়ের মধ্যে একটা ঢেলা পেয়ে গেছে, এরকম ঢেলা গোল লোহার বল পেয়ে গেছে। ঘষলো, ঘুষে দেখতে যে চকচক করছে সোনা, বলছে তাহলে তো সোনা হবে। কিন্তু সে শ্বশুর বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে আছে, শাশুড়ি নাঙ্গল টাঙ্গল ঠিক করে দিয়েছে, মাঠে নাঙ্গল দিচ্ছে, দিয়ে দিতে দিতে ওইটা পেয়ে গেছে, দেখছে সোনা পেয়েছে। আর কি করবো, এবার দেবগ্রাম বাজারের বড় বড় বিল্ডিং করবো। দিয়ে পাশেই নদী ছিল আপনাদের এখানে নদী, নদীতে এরকম করে ধুতে গেছে, এরকম করে ধুচ্ছে, ধুতে ধুতে হাত ফসকিয়ে পড়ে গেছে, পড়ে গেছে। যা ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, না গরু সব চলে গেল, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। ওই করতে করতে বাড়ি আসছে,
শাশুড়ি বলছে হায় আল্লাহ, জামাইয়ের কি হলো? শাশুড়ি বলছে বাপ কেমন আছো? বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, বলে এতে খারাপ হয়ে গেছে। স্ত্রী এবার বলছে হাটগুলো গাটগুলো পরে সে স্ত্রী একগুলো। তো স্ত্রী বলছে কি হলো? বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, যেহেতু শুনবে না। স্ত্রী একমাত্র পারে তার স্বামীকে জব্দ করতে, বুঝতে পারছে? দিয়ে ঘরটা বলে ঘরে এসো, ঘরে ঢুকলো। স্ত্রী চালাক কত, মেয়েরা 36 কলা তো তার চালাক কত, দিয়ে একটা বোতলে এক বোতলে একটু পানি ভরে দিয়েছে, বুঝলেন? দিয়ে পানি ভরে দেওয়ার পর বলছে যদি তুমি না বলবে, দরজার জানা লাগিয়ে দিল। দিয়ে বলে যদি তুমি না বলবে এই আমি বিষ খেয়ে মরবো, সালা তোমাকেও বেঁধে নিয়ে যাবে, বিটু পারো দানা খাস না খাস না। কিন্তু দেখতেই পেয়েছে, কি ব্যাপার? বলছে মাঠে চায় দিতে দিতে একটা এত বড় ঢেলা পেয়েছিল সোনার। স্ত্রী বলছে সেইটা দাও। আর শোন রে বাবা কি বলছে, তুমি সেইটা দাও আগে। বলছে সেটা ধুতে যেয়ে হাত ফসকিয়ে পড়ে গেল। হায় আল্লাহ, সোনার থেকে না শোনাই ভালো ছিল, সোনার থেকে না শোনাই ভালো ছিল। এই ঘর থেকে বলছে যে সোনার থেকে না শোনাই ভালো ছিল, ধর থেকে না ধোয়াই ভালো ছিল। তখন এবার দিল্লি তার শ্বশুর আর শাশুড়ি যা মেয়ে গ্রামে দুজনাই খারাপ হয়ে গেল। দিয়ে এবার ডাক্তার ডেকে নিল, আব্দুর রহমান ডাক্তার নিয়ে এলো। ডাক্তারকে বলছে ডাক্তার তোমার ফি কত? বলছে 100 টাকা, আর ধারে হলে 300 টাকা। তা বলছে তুমি যদি ধারে নাও তাহলে 300 টাকা দেবো, আর আজকে নিলে 100 টাকা। তখন বলছে যে তাই তো, যে টাকা দেবে ইঞ্জেকশন করে দিল, দিয়ে বলে ঠিক হয়ে যাবে। বলে তার টাকা বলছে এখন যদি নাও বিকালবেলা, এখন যদি নাও তো 100 টাকা, আর কালকে যদি নাও 300 টাকা। সে দেখতে যে রাতটা পয়লে তো 200 টাকা বেশি হয়ে যাচ্ছে। তখন এবার সকালবেলায় আসলো, দিয়ে ডাক্তারকে বলছে ডাক্তার যে কী ব্যাপার? বলছে রুগী ভালো হলো কোন? বলছি কীরকম? বলছে এই তো ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, সোনার থেকে না শোনাই ভালো ছিল, তো রুগীটা ভালো হলো কোন? তখন বলছে তাহলে তুমি 100 টাকায় নাও। বলছে সর্বনাশ, বলছে ধারের থেকে নগদ নেওয়াই ভালো ছিল, ধারের থেকে নগদ নেওয়াই ভালো ছিল। তা আমারও ঠিক এইরকম আশার থেকে না আসাটাই ভালো ছিল। কথা বুঝেছে যে আশার থেকে না আসাটাই ভালো ছিল, আশার থেকে না আসাটাই ভালো ছিল। অতএব আয়াত বাকি তা মোলাকাত বাকি, হায়াত শেষ তো মোলাকাত শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।